এবার যেদিকে নজর রাখতে হচ্ছে বিএলআরও অফিসে ঘুঘুর বাসা ভাঙড়ে বিএলআরও অফিসে দালাল চক্র সরব খোদ তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ডিএমকে নালিশ ক্যানিং পূর্বের বিধায়কের বিএলআরও অফিসে যেখানে দালাল চক্রের হদিশ পাওয়া যাচ্ছে। ভাঙড়ের এই ঘটনা বিএলআরও অফিসে দালাল চক্র সরব হয়েছেন খোদ তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গিয়েছিল দালাল বলেছে 20,000 টাকা দিতে হবে তবে তোমার নামে মিউটেশন হবে। আমি ওটা হ্যাঁ আমি আপনাকে লাউডে ওরা শুনছে, আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি, কালকেরও কাগজপত্র নিয়ে যাবে, আপনি একটু ফুলি একটু হেল্প করে দেবেন। অবশ্যই অবশ্যই ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ারিশকে স্যার সরকারিভাবে ফ্রি, কোনো রকম মিউটেশন মানে ফিও লাগে না, গভর্নমেন্ট ফিও লাগে না। আচ্ছা থ্যাংক ইউ, এটা আপনি দেখে দেবেন প্লিজ। ঠিক আছে, অবশ্যই থ্যাংক ইউ। ডিএমকে নালিশ ক্যানিং পূর্বের বিধায়কের এবং মিউটেশন করতে গিয়ে দালালদের খপ্পরে পড়ছেন গ্রাহকের। আর এই ঘটনা দিনের পর দিন চলে আসছে, আর এই নিয়েই সরব শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ভাঙড়ে বিএলআর অফিসে দালাল চক্র নিয়ে সরব হলেন এবং ডিএমকে নালিশও করেছেন শওকত মোল্লা। মিউটেশন করতে গিয়ে দালালদের খপ্পরে পড়ছেন গ্রাহকেরা। দিনের পর দিন ভাঙড়ে বিএলআর অফিসে এই ঘটনা চলে আসছে। কেন এমন হবে? জেলা শাসককে নালিশ শওকত মোল্লা। বিএলআর অফিসে দালাল চক্র তৃণমূল বিধায়ক এই বিষয় নিয়ে সরব হলেন। শওকত মোল্লা ডিএমকে নালিশ করেছেন। প্রসেনজিৎ সর্দার সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে গোটা ঘটনার বিষয়ে জানাবেন। প্রসেনজিৎ, দিনের পর দিনের এই অভিযোগ, এবার শওকত মোল্লা তিনি সরব হয়েছেন, গোটা বিষয়টা একটু জানতে চাইবো, ঠিক কি ঘটনা, কি অভিযোগ? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো যে ভাঙড় যে বিএলআর গুলো আছে সেখানে ভাঙড় 1 বা ভাঙড় 2-তে সেখানে জমি সংক্রান্ত যেসব বিষয়গুলো থাকে বিএলআরে সেখানে দালাল চক্র থাকছে বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং মিউটেশন করাকে কেন্দ্র করে দালালরা সেখানে কিন্তু বলা যেতে পারে 10,000, কারো কাছে 20,000, 50,000 টাকাও পর্যন্ত চাচ্ছে জমির পরিমাণ অনুযায়ী। এবং সেরকম কিন্তু এক ব্যক্তি সেখানে মিউটেশন করতে গিয়ে এক দালালের চক্রের ফাঁদে পা দেয় এবং সেখানে সে দালাল 20,000 টাকা চায় এবং তিনি না দিতে পারে, তার মিউটেশন আটকে যায়। এরপরে দেখা যাচ্ছে যে শওকত মোল্লা এই যে বেশ কয়েকদিন ধরে তারা ভাঙড়ে বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পরিবারদের সাথে কথা বলছেন, সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে তারা পাচ্ছে কিনা যেটা সমীক্ষা করছিলেন। এবং সেই সময় তার বাড়িতে গিয়ে শওকত মোল্লা পৌঁছায় এবং তারপরে সেই ব্যক্তি সেই অভিযোগ সরাসরি শওকত মোল্লাকে জানায় যে তার মিউটেশন আটকে গেছে, মিউটেশন যদি করতে হয় তাহলে দালালকে 20,000 টাকা দিতে হবে। সে মতো সাথে সাথে কিন্তু সেই বাড়িতে বসে শওকত মোল্লা নিজেই সেই বিএলআরকে ফোন করেন এবং বিএলআরকে পুরো বিষয়টা জানান এবং যে দালালের বিরুদ্ধে অভিযোগ তার নামও তিনি করেন। তারপরে বিএলআর কথা দেন যে তার মিউটেশন কোনোভাবে আটকানো হবে না, মিউটেশনের যেভাবে পদ্ধতি আছে সরকারি নিয়ম তার মিউটেশনের কাগজ সেইভাবেই হবে। এবং এইভাবেই কিন্তু বলা যেতে পারে যেভাবে পরিবারগুলো এই দালালের চক্রে পড়ছে তাদের কাগজপত্র সঠিকভাবে সরকারি যে পদ্ধতি আছে সেগুলো কাজ বন্ধ করে দিচ্ছে, দালালরাই কিন্তু এই কাজ করছে বলে সম্পূর্ণভাবে অভিযোগ করছে শওকত মোল্লার কাছে। এবং শওকত মোল্লার সমীক্ষা করতে গিয়ে সেরকম একটি অভিযোগ পেয়েছে, সাথে সাথে কিন্তু সেটা সমাধান করেছে বলে কিন্তু শওকত মোল্লা নিজেই জানান। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। দীর্ঘদিন ধরে এইভাবেই দালাল চক্র চলছে, বিএলআর অফিসে গ্রাহকেরা সমস্যায় পড়ছেন, আর এই নিয়ে সরব হলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা এবং ডিএমকে নালিশও করেছেন এবং সেই সমস্যার সমাধান তিনি করেছেন বলে দাবি করছেন। বিজেপির প্রতিক্রিয়া নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? শওকত মোল্লা তিনি বিএলআর অফিসে ভাঙড়ে সেখানে দালাল চক্র চড়ছে সেই বিষয়টা নিয়ে তিনি সরব হয়েছেন, তিনি ডিএমকে নালিশ করেছেন এবং সমস্যার সমাধানও হয়েছে, এমনটাই বক্তব্য তার। দেখুন, যে রাজ্যে গজা কেলেঙ্কারি হয় সে রাজ্যে জমি কেলেঙ্কারি হবে না? এ আবার কি কথা বলছেন আপনারা? যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো সরকারটা একটা গজা কেলেঙ্কারি করে সেখানে জমি কেলেঙ্কারি স্বাভাবিক। এবং শুধুমাত্র ভাঙড় না, আপনারা জানেন যে জমি দপ্তরে যে গোলমাল চলছে, জমি দপ্তর যে ঘুঘুর বাসা, তা মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে নিজে মেনে নিয়েছেন। একদিনে 400 ভূমি আধিকারিকের ট্রান্সফার করেছিলেন, তারপরেও কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি। এবং ভূমি দপ্তরের এমন অবস্থা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আমায় চ্যালেঞ্জ করেন, আমি 1 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী যে বিএলআরও দপ্তরের মধ্যে কালীঘাটের যে বাসস্থান, আমি ওই কালীঘাটের বাসস্থানটি অন্য কারোর নামে চেন দলিলে আমি বার করে দিতে পারি। এবং এই দালাল দিয়েই মুখ্যমন্ত্রী পাড়ায় থাকা দালালরাই মুখ্যমন্ত্রীর বাড়ি অন্য কারোর নামে বেচে দিতে পারে। এবং রাজ্যে এখন সবচেয়ে বড় এটিই কেলেঙ্কারি
চেন দলিলের কেলেঙ্কারি, একজনের জমি অন্যজনের নামে রেকর্ড তৈরি করে দেওয়ার কেলেঙ্কারি, এবং এর সঙ্গে তৃণমূলী নেতা এবং ভূমি দপ্তরের আধিকারিকদের এক বিরাট যোগে এই কেলেঙ্কারি চলছে, কোটি কোটি টাকার এই কেলেঙ্কারি নিয়েই তো শওকত মোল্লা তিনি সরব হয়েছেন এবং তিনি গ্রাহকদের যাতে সমস্যা না হয় সেই বিষয়ে সচেষ্টও হয়েছেন বলে বক্তব্য। কোনো মোল্লার এটা কাজ না। 26-এ সরকারটা বদলে দিন, এই ঘুঘুর বাসাগুলো বিজেপি কিভাবে ভাঙতে হয় জানে, কোনো মোল্লারা করতে পারবে না। এই মোল্লাদের জন্য এই আজকে এই মোল্লাতন্ত্র রাজ্যে কায়েম হয়েছে এবং প্রতিটি বিএলআর অফিসে এই মোল্লারা এই কাজগুলি করছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।